সে যদি বলে আমি তাদের হাতে দিয়ে দেবো। ওয়েট ওয়েট ওয়েট, হুট করে আমি বিয়ে বাড়িতে কিভাবে? আর নূর আলমের বিয়ে তো অনেক আগে হয়েছে, বাট এখন ভিডিওটা কেন? সো ওই কেন প্রশ্নটার উত্তর হচ্ছে যে বিগত বহুদিন হয়েছে ওর বিয়েটা হয়েছে, বাট আমি এই ভিডিওটা করছিলাম হচ্ছে জানুয়ারি 2 তারিখে হচ্ছে ওদের বিয়েটা হয়েছিল। বাট আমি এতদিনে এডিট করে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি নাই। প্লাস হচ্ছে নূর আলম আমারে দেখলেই শুধু বলতো যে আমার ভিডিও কই, হ্যান ত্যান অনেক কথা বলতো। যাই হোক, আমার সমস্যার কারণেই আমি ছাড়তে পারি নাই। ইভেন ওর বিয়েতে কি কি করলাম এবং কি কি আয়োজন ছিল এবং কেমন ছিল বিয়েটা এবং সব মিলে কেমন ছিল, ওটাই আপনাদেরকে আজকে রিভিউ করে দেখানোর চেষ্টা করবো। সো লেটস গো। আসসালামু আলাইকুম। রাইট নাও গাইস, আমরা এখন আছি কুমরাইল গ্রামে। সো নূর ইসলাম কাকার ছেলে নূর আলম আমার ফ্রেন্ড এবং হচ্ছে চাস্তো ভাই। সো তার বিয়েতেই আজকে যাচ্ছি। সো যাচ্ছে হচ্ছে একটা প্রাইভেট কার অ্যান্ড 3টা হচ্ছে হাইএক্স। সো এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজাইছে। এই যে হচ্ছে প্রাইভেট কার অ্যান্ড ওই যে একটা হাইএক্স অ্যান্ড ওই যে একটা, আর পিছে আরেকটা আছে। গাড়ির সাজানো এবং ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, সব মিলায় অনেক সুন্দর। আর আমার হাতে আছে একটা ক্যানন 700D, যেটার ছবির কোয়ালিটি এবং ক্যামেরার কোয়ালিটি দুটাই অনেক সুন্দর। সো আপনাদেরকে আজকে ওর বিয়ের যে প্রোগ্রামটা আছে ওটা আপনাদেরকে রিভিউ করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। অ্যান্ড ফার্স্টে হচ্ছে আমরা দেখাবো হচ্ছে কাকাদের বাসার সামনের যে ব্রিজের মতন একটা করছে ওটা। আর এখন নূর আলম রেডি হয়ে গেছে জামাই সেজে, এবং পাশে যে দেখতে পাচ্ছেন যে ফার্স্টে উঠে গেল হচ্ছে দুলাভাই অ্যান্ড সেকেন্ডে হচ্ছে ওয়াই উঠছে অ্যান্ড বিসমিল্লাহ বলে স্টার্ট করলো গাড়ি। এবং আমরা দেখতে পারতেছি যে সবাই এখন প্রস্তুত এবং এক এক করে সবাই যেতে লাগলো। ইভেন কয়জন বরযাত্রী হয়েছে এটা আমি অবশ্য জানি না, তবে আমাদের একটু আরেকটা আসতেছে, এই যে লাইভ লোকেশন পাঠিয়ে দিছে রূপাবাদ সসরাইল যে রোডটা আছে ওই রোডটা দিয়ে আসতেছে। কাকা যাচ্ছে আমাদের সাথে, ইব্রাহিম ভাই, আর হচ্ছে আপনার সেই ভাই কই গেল, এন্ড অনেক স্মার্ট একটা ভাই। আমি তারকেও একটু দেখাই, এই যে ভিতর কোন গাড়িতে বসা, এই যে আমাদের এই ভাই যাচ্ছে আমাদের সাথে। ছেলে তো নাই, পুরো আগুনের গোলা। যাই হোক, আমরা ফুলবাড়িয়ার কাছে চলে আসছি আর একে একে দেখতে পারতেছেন যে গাড়িগুলো যাইতেছে, সাথে আবার ধুলাও উড়াই নিয়ে যাইতেছে। এখন হচ্ছে বাড়ির সামনে চলে আসছি, যেহেতু গেটের সামনে চলে আসছি সেহেতু সবাই প্রস্তুতি নিচ্ছে, সবাই গেটের সামনে যাবে। সো যে কারণে আমরা সবাই বের হয়ে পড়লাম এবং আমিও বের হয়ে পড়লাম এবং ছোট ছোট পায়ে একটু হেঁটে একটু এগিয়ে দেখার চেষ্টা করতেছিলাম যে আসলে বিয়েবাড়ির গেটটাই হচ্ছে আসল বিনোদন এবং আনন্দর মুহূর্তটা হচ্ছে গেটেই থাকে। এবং দেখতে পাচ্তেছি যে অনেক বিয়েনসাপ আরও অনেক মেয়েরাই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, যদিও ফুল একটাও আমি পাই নাই, কারণ অ্যাজ এ ক্যামেরাম্যান হিসেবে আমি ভিডিওই করতেছিলাম। এবং দেখতে পাচ্তেছেন যে ওকে রিসিভ করতে ওর শাশুড়ি আসছে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর আমাদের এই পরিমাণ হোন্ডা আসছিল আমাদের সাথে। সো আমি এখন দেখাবো হচ্ছে নূর আলমের শাশুড়ি, সে হচ্ছে ওরে আংটি দিয়েই হচ্ছে বরণটা করলো। দেখতে পাচ্ছেন যে ওর শাশুড়ি ওকে আংটি পরিয়ে দিচ্ছে এবং ওরা ক্যামেরার একটা সেট আপ আনছিল, হয়তোবা ওদের বিয়ের একটা স্মৃতি ধরে রাখার জন্যই ওই সেট আপটা আনছে। যাই হোক, এখন নূর আলমকে সব কিছু খাওয়া দাওয়ার যে ব্যাপারটা আছে ওইটা আর কি করলো। তবে এখানে ডজ দেওয়ার যে বিষয়টা, যেটা একটু বেশি ফাজলামি টাইপের হয় আর কি, ওইটা আমি অতটা দেখি নাই। আসলে সময় স্বল্পতার কারণেই হয়তো এই বিষয়টা হয়েছে। যদি বলে আমি তাদের হাতে দিয়ে দেবো। 5000 যাই হোক, মেয়ে এবং মহিলা দুটোই একই রক্ত, সো তাদের সাথে কথা বলে আসলে পারার কোনো সিস্টেম নাই আর কি। তবে নূর আলমের যে মামা ছিল, আসলে আমরা ভাই ভাই বলি, সে কিন্তু একেবারে পাকা মাপের খেলোয়াড় বললে চলে, কারণ সে একাই এতগুলা মেয়ে এবং মহিলাদেরকে হ্যান্ডেল করছে। বিকজ সে অ্যাজ এ একজন বিজনেসম্যান অ্যান্ড অনেক ভালো একটা লোক। এবং দেখতে পাচ্ছি যে সবাইকে এখন ফুল দিয়ে বরণ করে নিচ্ছে, যেহেতু গেটের যে বিষয়টা আছে ওটা ক্লিয়ার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে এখানেও আমি মিস করেছি ফুল, কারণ আমাকে দেওয়ার মতো কেউ নেই, কারণ আমি ক্যামেরাম্যান, এই কারণে ক্যামেরাই ধরে আছি। আর এদিকে দেখতে পাচ্ছি যে ও ফিতা কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ফিতা কাটার সাথে সাথেই হচ্ছে এই যে বিষয়টা, এই বিষয়টা জাস্ট বলার বাইরে। আসলে সব বিয়েতেই এটা হবেই,
কমন হয়ে গেছে এই বিষয়টা। আর এত পরিমাণে এই স্প্রেটা মারছে ভাই, মানে মেয়েদের পক্ষে যারা আছে তারা একেবারে গোসল হয়ে গেছে। যাই হোক, যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, আমি জানি যে এই ভিডিওটা নূর আলম দেখবে এবং নূর আলমের বউও দেখবে। সো নূর আলমের বউকে আমার একটা কথা বলার আছে যে আমাকে কিন্তু কেউ ওই দিন গোলাপ ফুল দেয় নাই। তো আপনার যদি কেউ থেকে থাকে বা আপনার যদি ছোট বোন বড় বোন যদি কেউ থেকে থাকে যে আমাকে দিবে, অবশ্যই কিন্তু আমি অবশ্যই পাই। আমি কিন্তু এখনও গোলাপ ফুলটা পাই নাই। সো আপনি কিন্তু এই বিষয়টা লক্ষ্য রাখবেন। এবং আপনাদের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, যেটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। আর আজকে নূর আলমকে আরও একটু বেশি ভালো লাগতেছে, কারণ অ্যাজ এ নায়ক হিসেবে তাকে একটু ভালো লাগারই কথা। অবশ্যই কমেন্ট করে জানাবেন নূর আলমকে কেমন লাগছে। আমার কাছে তো ভাই নায়কের মতো লাগতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন শ্যুট হচ্ছে, মানে তারা একটা ব্লগ ভিডিও আকারে বা বিয়ের যে ভিডিওগুলো আছে ওইগুলাই আর কি করতেছে। সো আমি এখানে চান্স পাইনি, যেহেতু আমি ছোটোখাটো একজন মানুষ। যাই হোক, এখানে সবাই আবার বসার জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ সবাই খাওয়া দাওয়া করবে আর কতক্ষণই বা ওয়েট করবে। আর এদিকে দেখতে পাচ্ছি যে নূর আলমের শালি হয়তো বা সবাই এই যে খাবার দাবার নিয়ে আসছে, মিষ্টি মুখ করাবে তাই। আর আমার ক্যামেরা দেখে অনেকে হাসছে, মানে ভাবছে যে হয়তো বা তাদের ভাইরাল টাইরাল করে দেয় কিনা, কিন্তু ভাইরাল হওয়ার কোনো চান্সই নাই, কারণ আমি যে ভিডিওগুলো ছাড়ি ভাইরাল হওয়ার মতো কিছু না। যাই হোক, ক্যাটার্সের যে লোকগুলো আনছিল, বাট ওরা অতটা ইজি না, মানে কাজ করতে অতটা পারদর্শী না, তাই ইব্রাহিম ভাই আমাদেরকে সার্ভ করে দিছে। অ্যান্ড আমরা তার দেওয়াতেই আর কি আমরা খেয়েছি। আর এটা হয়তো ওরা ক্যাটার্সের হয়তো লোক না, তবে ওরা অতটা ভালো পারে নাই। তবে ইব্রাহিম ভাই যতটুকু করছে অতটুকুতেই আমাদের আগায় গেছে। আর যেহেতু আমার তাড়াতাড়ি খাইতে হবে, আর রোস্টটা দেখতে পাচ্ছিলাম যে আমি ভাই রোস্টটা খাইতেই পারলাম না, কীভাবেই যেন কি হয়ে গেছে। যাই হোক, সবাই খাইতেছিল বাট আমি খাইতে পারতেছিলাম না। অ্যান্ড আমি চিংড়িটা বেশি পছন্দ করি, অ্যান্ড চিংড়ির মধ্যে এইটা দেখে আমি তো পুরাই অবাক, এইটা আবার কি কইতে আইলো। যাই হোক, সোজা কোনো কথা নাই, মাথায় একটা কামড় বসায় দিছি, কারণ চিংড়ির মাথায় কামড় দিলেই ভাই সেই লাগে। যাই হোক, খাওয়া দাওয়া শেষের, যদিও আমি গোশ খাইতে পারি না, অনেকে অনেক কথা বলে, আমার মা বাবি আমার যে পরিমাণ বলে আর কারোরই বলা লাগবে না। যাই হোক, আমি গোশ কম খাই। যাই হোক, খাওয়া দাওয়া আমার শেষ। বাই দা ওয়ে গাইস, বিয়ের গেটে যদিও আমি কোনো বিনোদন পাই নাই বা মজা পাই নাই, কিন্তু এই যে মুহূর্তটা, মানে যেই সময় শটগুলো নিতেছিল ক্যামেরাম্যান, তো বলতেছিল যে এইভাবে এভাবে করেন, তো নতুন মাত্রই বিয়ে হয়েছে, এখনো দুজনকে চেনে না জানে না, মানে এর মধ্যেই এই সব শটগুলো দিতে, মানে ওরাই হাসতেছিল, সাথে আমরাও হাসতেছিলাম। আবার বলতেছিল যে নায়ক নায়িকাদের যেভাবে যে পড়ে গেলে ধরে ওইভাবে ধরতে গেছে, তো ফেলাই দিতে গেছিল। এই জিনিসটা সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগছে। যাই হোক, আমি ওদের বিয়ের যে শটগুলো ছিল ওই শটগুলো নিয়ে একটা টেমপ্লেট তৈরি করছি, ওটা সবাই উপভোগ করেন এবং জানিয়ে দিন টেমপ্লেটটা কেমন হয়েছে। ওকে, तेरे हाथों पे मेहंदी अपने नाम की सजाए, तेरी ले ले बनाए, तेरे सदके उतारे, है तमन्ना हमें तुम्हें अपना बनाए। জানি টেমপ্লেট সবার কাছে ভালো লাগবে, ভালো লাগারই কথা। আর এখন হচ্ছে লেখালেখির যে বিষয়টা আছে ওটা শেষ করলো, এখন হচ্ছে সে চলে আসলো তার নতুন বাড়ি। তার শাশুড়ি তাকে অবশ্যই মিষ্টি মুখ দিয়ে শুরু করলো তার শুভযাত্রা, এখানেই হলো শুরু। এর সাথে সাথে সে হলো এই বাড়ির বড় বউ, এবং তাদের দাম্পত্য জীবন আরো সুন্দর হোক এবং সবাই ওদের জন্য দোয়া করবেন। আর যেহেতু এই ভিডিওটা অনেক আগের করা, বিয়েটা কবে হয়েছে ওটার তারিখটা আমি টাইটেলেই লিখে দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন, অ্যান্ড আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।